আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার ভাবি হঠাৎ করে চিৎকার দিয়ে সন্ধ্যাবেলা আমাকে ডাকতেছে। তখন ও চিৎকার শুনে গেলাম। ও বলতেছে আমাদের অ্যাকোরিয়ামের মাছ নাকি মরে গেছে। আর ওর এই কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। অবশ্য যখনই মাছ মারা যায় শুনি তখনই খারাপ লাগে। তাই এক এক সময় মন চায় অ্যাকোরিয়ামে আর মাছ রাখবো না, এটাকে ধুয়ে পরিষ্কার করে এমনিতেই রেখে দিব। বাট ওইটা তো আর করি না। মাছ যখন মারা যায় তখনই মনে চায় এমন করে রাখি, আবার 2 দিন পর ভুলে যায়, আবার নতুন করে মাছ আনি আবার রাখি, এমন আর কি অবস্থা। যখনই যেই ধরনের মাছই আনি না কেন ওর মধ্যে রেড কালারের মাছগুলো থাকলে এগুলোই আগে মারা যাবে। এর কারণ হচ্ছে এরা পরিমাণে খায় বেশি, তো যার কারণে এগুলো খুব তাড়াতাড়ি মরে যায়। খাবার দিলে অন্যগুলোকে খেতেই দেয় না, ওরাই সব খেয়ে ফেলে। আর এই বেশি পরিমাণে খেয়ে ফেলার কারণে ওরা বেশি দিন বাঁচে না। যদিও এবারের মাছগুলো অনেক দিন লাস্টিং করছে। আর এই ব্ল্যাক কালারের মাছগুলো এবার ফার্স্ট টাইম আনছি। এগুলো খুবই শান্ত প্রকৃতির মাছ, আবার এগুলো খায়ও কম। মোস্ট অফ অল টাইম এগুলো শুয়েই থাকে। একথা এর জন্য বলছি কারণ ওরা নড়াচড়া খুব কম করে, এক জায়গার মধ্যে দীর্ঘ সময় ঝিম ধরে থাকে, বোঝাই যায় যে ওরা ঘুমাচ্ছে। এই যে মরা মাছটাকে উঠিয়ে এখন ফেলে দিচ্ছি। ফেলতে খুবই কষ্ট লাগছে। কষ্ট লাগলেও করার কিছু নেই, ফেলতে তো হবেই। কারণ এই মরা মাছ দীর্ঘ সময় অ্যাকোরিয়ামে রাখলে অ্যাকোরিয়ামের পানিটা ঘোলা হয়ে যাবে, দেন একটা ব্যাড স্মেল আসবে, আবার অন্যান্য মাছের জন্য এটা ক্ষতির কারণ হবে। আজকে মাছের খাবার খুবই অল্প দিচ্ছি, কারণ বেশি করে দিলে এই রেড কালার মাছগুলো সব খাবার খেয়ে ফেলে। আর পরিমাণে যেহেতু বেশি খায় এর কারণে ওরা একটু তাড়াতাড়ি মারা যায়। যদিও কিছুদিন আগে আমার সেজে দুলাভাই বলছিল যে এত খাবার দিচ্ছ কোনো সমস্যা হবে না, তখন আমি বলছিলাম যে না কিছু হবে না। 2-3 দিন আগে এই কথা বলতে বলতে আজকেই মাছ মারা গেছে। তাই আজকে মাছের খাবারটা খুবই কমিয়ে দিচ্ছি। যাদের অ্যাকোরিয়ামে মাছ রাখার শৌখিনতা আছে তাদের একবার মাছ কিনে এনে অ্যাকোরিয়ামে দেওয়ার পর আবার পরের বারে মাছ কিনে আনার জন্য রেডি থাকতে হয়। 2 দিন পর পরই টাকা খরচ করতে হয়, দেন মাছ দিতে হয়। আর অ্যাকোরিয়ামে তো মাছ ছাড়া ফাঁকা রাখলে ভালো লাগে না। এখন দেখি বাকি এই মাছগুলো কতদিন যায়। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।